মন্দারমণির সমুদ্র সৈকত থেকে ঘটা করে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাসতে হাসতে বলেছেন, সকলেই আমাকে বকাঝকা করছেন। আমরা রেমালকে উদযাপন করতে মন্দারমণিতেই চলে এসেছি, ভাবুন একবার অভিনেত্রীর কথা। কে বলুন তো তিনি? মন্দারমণির সমুদ্র সৈকত থেকে ঘটা করে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। হাসতে হাসতে বলেছেন, সকলেই আমাকে বকাঝকা করছেন। আমরা রেমালকে উদযাপন করতে মন্দারমণিতেই চলে এসেছি, ভাবুন একবার অভিনেত্রীর কথা। কে বলুন তো তিনি? বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ এই অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। সিরিয়ালে অভিনয় করতে করতেই মেকআপ আর্টিস্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বর্তমানে তাঁর সঙ্গেই লিভিং করছেন। সদ্য ভাড়া বাড়ি ছেড়ে নতুন বাড়িও কিনেছেন জুটিতে। প্রেমিক ছুটি পায় না, তাঁর সঙ্গে সময় কাটানো হয় না, তাই নিয়ে আক্ষেপ অভিনেত্রীর মনে। শনিবার ডাবল ইউনিটে কাজ হওয়ার পর রেমাল থেকে বাঁচতে পরপর দুদিন ছুটি ঘোষণা করেছিল সিরিয়ালটি। শিল্পী এবং কলাকুশলীদের নিরাপদে রাখার জন্যই এই ব্যবস্থাপনা। কিন্তু দামাল মন কি আর মানে? রেমালকে বুড়ো আঙুল দেখিয়েই সোমবার ভোর 4টেতে গাড়ি ছোটালেন অভিনেত্রী এবং তাঁর মেকআপ আর্টিস্ট প্রেমিক। মন্দারমণি পৌঁছলেন 8টার সময়। অভিনেত্রীর নাম অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নিষ্কার চরিত্রে অভিনয় করেন তিনি। প্রথম সিরিয়ালেই খলনায়িকার চরিত্রে অভিনয় করে একাধিক পুরস্কার পেয়েছেন। জিতে নিয়েছেন হাজার হাজার দর্শকের মন। সেই সিরিয়ালে কাজ করতে গিয়েই মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। অহনা মন্দারমণিতে রয়েছেন এই মুহূর্তে, সঙ্গে প্রেমিক দীপঙ্কর। মন্দারমণি অবস্থিত মেদিনীপুরে, যে মেদিনীপুরে রেড অ্যালট ছিল। সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে সঙ্গে কথা বলেন অহনা। বলেন, সকলেই আমাকে প্রচণ্ড বকাঝকা করছে। রবিবার আমাদের বাড়িতে কারেন্ট যাচ্ছিল, একদম ভালো লাগছিল না। তার উপর দীপঙ্কর তো ছুটিই পায় না। হঠাৎ পাওয়া ছুটিতে আমাদের মাথাটা ঘুরে গেল। ব্যাগ করে দুম করে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আগে খোঁজ নিয়েছিলাম সেখানকার পরিস্থিতি। দেখলাম রেমালের যতটা গর্জন ছিল ততটা বর্ষণ হয়নি। দারুণ একটা ক্লাইমেট, ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঝড়ের দাপ তো নেই তেমন। সত্যি বলছি, বিশ্বাস করুন, আমরা কিন্তু কোনো বিপদ মাথায় নিয়ে আসিনি। ঝুঁকি ছিল একটা ঠিকই, কিন্তু সেই ঝুঁকির কোনোটারই সম্মুখীন হইনি। একটা কথা তো মানতেই হবে, জীবন একটাই, রিস্ক না নিলে উপভোগ করব কি করে?